আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তাদের কাছে ওয়াচ টাইম কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা যে ফেসবুকের মধ্যে কাজ করছি আমাদের ওয়াচ টাইম যদি বেশি না আসে বা আমাদের ওয়াচ টাইমগুলো দিন দিন যদি আমরা বৃদ্ধি করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবো না। কেননা ফেসবুকের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যেই বলা আছে আমাদের যদি ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য এনাবল করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু 60 দিনের মধ্যে আমাদের 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু নিয়ে আসতে হয়। কিন্তু আপনারা অনেকেই আছেন যাদের ওয়াচ টাইম আপনারা বাড়াতে পারছেন না বা আপনাদের ওয়াচ টাইমগুলো দিন দিন কমেই যাচ্ছে, কিন্তু আপনারা চাচ্ছেন দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইম নিয়ে আসার জন্য। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন 5টি টিপসের কথা বলবো যে 5টি টিপস অবলম্বন করে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইমগুলো কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে। তাই অবশ্যই আপনিও যদি চান আপনার ফেসবুক পেজের মধ্যে দ্রুত ওয়াচ টাইম বাড়ানোর জন্য তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনারা যে 5টি টিপস অবলম্বন করবেন তার প্রথম যে টিপসটি আছে সেটি হলো র ভিডিও। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে যদি র ভিডিওগুলো আপলোড করতে চেষ্টা করেন বা র ভিডিওগুলো আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখতে কিন্তু অডিয়েন্সরা বেশি পছন্দ করে এবং এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে ওয়াচ টাইম গেন হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আসলে র ভিডিওটা কি বা এই র ভিডিওটা আসলে কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, এই র ভিডিওটা হলো আমরা অনেক সময় যে ব্লগ ভিডিও তৈরি করি বা রান্নার ভিডিও তৈরি করি বা অনেক সময় দেখা গেল অনেক ট্রাভেল ব্লগ তৈরি করে থাকি। এই যে ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি এই ভিডিওগুলো কিন্তু আমরা আগে থেকে ক্যামেরা দিয়ে শ্যুট করে নিই। শ্যুট করে নেওয়ার পর সেই ভিডিওতে আমরা পরবর্তীতে ভয়েস ওভার দিয়ে থাকি। যদি আপনারা প্রথম অবস্থায় এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি যখন ভিডিওটি শ্যুট করছেন শ্যুট করার সময় যদি আপনার ভয়েসগুলো রেকর্ড করেন এই সব ভিডিওকে কিন্তু র ভিডিও বলা হয়ে থাকে বা এই ভিডিওগুলোকেই কিন্তু র ভিডিও বলা হয়। এই ভিডিওগুলো যদি আপনি বেশি মানুষের মধ্যে গিয়ে সেখানে কথা বলে মানুষের এক্সপ্রেশনের সাথে সাথে আপনার এক্সপ্রেশন এবং আপনার যে বর্ণনা করার যে স্কিলটি আছে সেটি যদি মানুষের মাঝে খুব ভালোভাবে প্রদর্শন করতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছাতে শুরু করে এবং এই ভিডিওগুলো দেখতে কিন্তু মানুষ ভালোবাসে এবং সাইডে বিভিন্ন প্রকার যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আসে সেই নয়েজগুলোর কারণেই কিন্তু মানুষরা দেখতে পছন্দ করে। কেননা আপনি যে ভিডিওটি শ্যুট করছেন, ধরুন আপনি একটি ট্রাভেল ব্লগ তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো যানবাহনে আছেন, সেটি হতে পারে ট্রেন, হতে পারে বাস, হতে পারে প্লেন, সেখানে আপনি যেখানে বসে আছেন সেভাবেই ভিডিও করছেন। একটি মানুষ আপনাকে দেখছে বা আপনি যে ভিডিওগুলো করছেন সেই ভিডিওর পাশাপাশি পারিপার্শ্বিক যে অবস্থাগুলো আছে সেই অবস্থাগুলোর কিন্তু সাউন্ড ভিডিওর মধ্যে শোনা যায় বা বিভিন্ন রকমের জিনিসগুলো দেখা যায়। এক্ষেত্রে মানুষরা খুব ভালোভাবে ফিল করতে পারে যে আপনারা একটা ভিডিও দেখছে এবং সেই ভিডিওর সাথে তারা রিলেট করতে পারছে যে তারাও যখন বিভিন্ন যানবাহনে চলাফেরা করে এরকম একটি সিচুয়েশনের তৈরি হয় বা এরকম একটি সিন তারা নিজের চোখেও কিন্তু দেখতে পারে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু এই ভিডিওর সাথে তাদেরকে একদম ইমোশনালি কানেক্ট করতে পারে, যার ফলশ্রুতিতে এইসব ভিডিওগুলো থেকে বেশি পরিমাণ ওয়াচ টাইম গেইন করার সম্ভাবনা আছে। 2 নাম্বার যে ইম্পর্ট্যান্ট টপিকটি আছে সেটি হলো চ্যালেঞ্জ ভিডিও তৈরি করা। তো বন্ধুরা, আপনারাও যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি যে কোনো একটি টপিক বেছে নিতে পারেন। যেমন ধরুন, আপনি যদি ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করে থাকেন অথবা ফিটনেস সম্পর্কিত আপনার যদি ভালো জ্ঞান থেকে থাকে অথবা আপনি ফিটনেস সম্পর্কে কোনো জ্ঞানই নেই আপনার, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটি ফিটনেসের আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। যেমন ধরুন, আপনার যদি ওজন বেশি হয় সেই ক্ষেত্রে আপনি ওজন কম করার বিষয়ে যে টিপসগুলো আছে সেগুলো চ্যালেঞ্জের মাধ্যমে দেখাতে পারেন। যেমন ধরুন, আপনার ওজন আছে 80 কেজি, আপনি চ্যালেঞ্জ করছেন একটি 100 দিনের, যে 100 দিনের মধ্যে আপনার ওজন আপনি 20 কেজি কমিয়ে 60 কেজিতে নিয়ে আসবেন। এই ধরনের চ্যালেঞ্জের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন। অথবা দেখা গেল একটি গাছ আপনি রোপণ করলেন, সেই গাছটি 100 দিনের যে জীবন সাইকেলটি আছে সেই 100 দিনের মধ্যে গাছটি
বড় হবে, সেই গাছে ফুল ধরবে, সেই গাছে ফল আসবে এবং সেই গাছ থেকে আপনি কতটা ফল সংগ্রহ করতে পারছেন, এই ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আপনি করতে পারেন। অথবা কোনো একটি ফসলের চ্যালেঞ্জ কিন্তু এইভাবে আপনি করতে পারেন, যেসব ফসল 2 থেকে 3 মাসের মধ্যে উৎপাদন করা সম্ভব, একবারে কিভাবে বীজ বপন করতে হয়, কিভাবে আপনি সেই চারাগুলো রোপণ করবেন, কিভাবে তার পরিচর্যা করলেন, কিভাবে তার ফুলগুলো আসলো, কিভাবে ফল হলো, কিভাবে সেগুলো আপনি বাজারজাত করলেন, এই সম্পূর্ণ বিষয়গুলো চ্যালেঞ্জ আকারে আপনি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে থেকে দ্রুত কিন্তু ওয়াচ টাইম গেইন করতে পারবেন। তবে আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেইভাবে আপনার ক্যাটাগরির মধ্যেও কিন্তু এই চ্যালেঞ্জের বিষয়গুলো আপনি করে দ্রুত আপনার ফেসবুকের মধ্যে ওয়াচ টাইমগুলো ইনক্রিজ করে নিতে পারবেন। এই চ্যালেঞ্জগুলো কিন্তু যে কোনো বিষয়ে আপনি করতে পারেন। আপনি যে বিষয়ে এক্সপার্ট আছেন বা আপনি মনে মনে চিন্তা করছেন যে এই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়টি নিয়েও আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে যখন আপনি একটি চ্যালেঞ্জের ভিডিও তৈরি করবেন, ১০০ দিন অথবা ৫০ দিন অথবা দেখা গেল ৩০ দিনেরও যদি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যারা নতুন, নতুন দর্শক আপনার সাথে কানেক্ট হবে, সেক্ষেত্রে তারা আপনার যে লাস্টে এসে রেজাল্টটি আসবে, সেই রেজাল্টটি কী আসলো এই বিষয়টি দেখার জন্য কিন্তু তারা প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার সাথে তারা কিন্তু আরও বেশি, বেশি পরিমাণে ইমোশনালি কানেক্ট হতে শুরু করবে। এভাবে কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু ওয়াচ টাইম আসতে শুরু করবে। তাই অবশ্যই আপনার পেজের মধ্যে যদি ওয়াচ টাইম বৃদ্ধি না পায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পেজের মধ্যে ওয়াচ টাইম বাড়ানোর জন্য এই পন্থাটি অবলম্বন করে দেখতে পারেন। ৩ নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো ভিডিওতে স্বচ্ছতা। ধরুন আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওর মধ্যে আপনি আপনার দর্শকদেরকে বোকা বানানোর জন্য বা আপনার ভিডিওগুলো আরও বেশি আকর্ষণীয় করার জন্য এমন কিছু বিষয় আপনার ভিডিওর মধ্যে অ্যাড করছেন, যেগুলো আসলে দর্শকরা মনে করতে পারে যে আসলে এগুলো আপনি নিজেই করেন বা আপনার এটি ট্যালেন্ট, এই ট্যালেন্টের দ্বারা আপনি এই বিষয়গুলো কিন্তু করছেন। কিন্তু যখন আপনার এই ট্যালেন্টের বিষয়টি বা এই চুরির বিষয়টা দর্শকরা ধরতে পারবে, তখন কিন্তু আপনার প্রতি তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। যার ফলশ্রুতিতে আপনার কিন্তু দর্শকরা দিন, দিন আপনার থেকে চলে যাবে বা আপনার পেজটিও কিন্তু আনফলো করে চলে যেতে পারে বা আপনার ভিডিও দেখা কিন্তু তারা বন্ধ করে দিতে পারে। তাই অবশ্যই আপনি যখন যেকোনো একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, অবশ্যই সেই ভিডিওতে স্বচ্ছতা রাখার চেষ্টা করবেন। যেমন ধরুন আপনি একটি রান্নার ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওতে আপনি যে রেসিপিটি দেখালেন, সেই রেসিপিটি রান্নার পর সেই রান্নার টেস্টটি কেমন হলো, সেটি যদি আপনি মিথ্যাভাবে বেশি প্রশংসাই আপনার ভিডিওর মধ্যে করে থাকেন এবং সেই একই রেসিপি ফলো করে একইভাবে তারাও যখন রান্না করলো, আপনার যারা দর্শক আছে, তখন তাদের রান্না যদি একদমই বাজে হয়, সেক্ষেত্রে আপনার এই যে বাজে এক্সপেরিয়েন্স হয়েছে অডিয়েন্সের, সে কিন্তু আপনার কমেন্টে এসে অবশ্যই আপনাকে গালিগালাজ করবে অথবা আপনার সম্পর্কে ব্যাড একটি কমেন্ট করে যাবে এবং যার ফলশ্রুতিতে এই একটি কমেন্টের দ্বারা অন্য যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু এই কমেন্টের দ্বারা প্রভাবিত হবে। পাশাপাশি আপনার যে রেসিপিটি দেখে একজন অডিয়েন্স সে রেসিপি তৈরি করে তার যে খাবারগুলো নষ্ট করলো, সে কিন্তু পরবর্তীতে আপনার আর কোনো ভিডিওই দেখবে না। এরকম আরও অনেকের সাথেই হতে পারে। এভাবে কিন্তু আপনার পেজের ক্ষতি হতে পারে এবং আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরও কিন্তু অনেকাংশেই ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই অবশ্যই আপনি যেভাবে ভিডিওটি তৈরি করছেন, সেটি যে ক্যাটাগরির হোক না কেন, অবশ্যই আপনার ভিডিওর মধ্যে স্বচ্ছতা রাখার চেষ্টা করবেন যে আসলে আপনার সাথে যা হয়েছে বা যেভাবে হয়েছে সেই সব বিষয়গুলোই আপনার কিন্তু মেনটেন করে আপনার ভিডিওতে দেখাতে হবে এবং অবশ্যই আপনার ভিডিওর মধ্যে নিজেকে ক্লিন রাখার চেষ্টা করতে হবে। ধরুন আপনি আর্নিং টিপসের ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি কোনো একটি ওয়েবসাইট থেকে আর্নিং না করেও শুধুমাত্র সেই ওয়েবসাইটটির থেকে কমিশন নেওয়ার জন্য অথবা দেখা গেল উম আপনার ভিডিওতে ভিউজ বেশি নিয়ে আসার জন্য সেই ওয়েবসাইটটি সম্পর্কে আপনি বাড়িয়ে চড়িয়ে নানা ধরনের কথাবার্তা বললেন। আপনার যারা ভিউয়ার্স আছে তারা আপনার কথা শুনে সেই ওয়েবসাইটে গেল, কিন্তু তাদের অনলাইনের যে সিকিউরিটি ব্যবস্থা আছে সেটি তাদের ক্ষতিগ্রস্ত হলো। সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু আপনার থেকে চলে যেতে পারে। তাই অবশ্যই আপনি যে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করেন না কেন, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই বিষয়টির ব্যাড ইফেক্ট কী, কী হতে পারে, তার উপকারিতা কী, কী হতে পারে, কোন কাজটি করলে আপনার ক্ষতি সাধিত হতে পারে এবং এই কাজটি করার ফলে আপনার কোন ধরনের ক্ষতি হতে পারে, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে আপনাকে জানিয়ে দিতে হবে। এই বিষয়গুলো যদি মেইনটেইন করে আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু আপনার উপর বেশি ট্রাস্ট পোষণ করবে এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু লয়াল ফ্যান বেস
তৈরি হবে খুব শীঘ্রই। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওর মধ্যে স্বচ্ছতা রাখার চেষ্টা করবেন। ৫ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো রিপিটিটিভ ভিডিও। তো বন্ধুরা, আপনিও যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউয়ার্স নিয়ে আসার জন্য বা ওয়াচ টাইম গেইন করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু রিপিটিটিভ ভিডিও তৈরি করতে হবে বা একই টপিকের ভিডিও বারবার আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় আপনি খেয়াল করবেন, সেটি হলো ধরুন আপনি যে রেগুলার ভিডিওগুলো আপলোড করেন আপনার ফেসবুক পেজের মধ্যে, সেই ভিডিওগুলোতে সচরাচর ২০০, ৪০০, ৫০০ বা ১,০০০-এর বেশি ভিউজ আসে না। কিন্তু হঠাৎ করে একটি ভিডিও আপনি আপলোড করেছেন এবং সেই ভিডিওতে ২০,০০০ বা ৩০,০০০ ভিউজ অলরেডি চলে এসেছে। সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন, আপনি অবশ্যই সেই যে টপিকের ভিডিওটিতে বেশি ভিউজ এসেছিল ২০,০০০ বা ৩০,০০০, সেই টপিকটি মেইনটেইন করে সেই টপিকের কাছাকাছি বিষয় বা সেই টপিক নিয়েই অন্য একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। আর যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, তখন কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইমও বেশি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আপনি যদি এই ৫ টি টিপস আপনার ফেসবুক পেজের মধ্যে ফলো করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো আপনি গেইন করতে পারবেন এবং আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটি পূরণ করে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।